বন্ধুরা সমুদ্রের ধারে ঝিনুক খুঁজতে খুঁজতে ঝিনুকই আমি খুঁজছিলাম, কিছুটা ঝিনুক পেয়েছি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তবে আমি এখন কি দেখতে পেয়েছি দেখো, সমুদ্রের ধারে যে ঝিনুক খুঁজছিলাম মাছ পেয়েছি, মাছ। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, এটা কি মাছ আমি জানি না, আমি এমনিতেও মাছ চিনি না। মাছটা দেখো কত বড়, মাছটা কোথা দিয়ে ভেসে এলো, তবে মারা গেছে মাছটা, জ্যান্ত নেই। তবে বন্ধুরা মাছটাকে নিয়ে একটা সেলফি তুললে হয় না? তবে জানি না, কিন্তু মাছটাকে আমার ধরতেই কেমন লাগছে। এই দেখো মাছটাকে ধরতেই কেমন লাগছে, আর গন্ধ ছাড়ছে মাছটা থেকে, মানে অনেকদিন মারা গেছে হয়তো। এই দেখো, দেখে দিলাম। ভাগ্যটা মনে হয় খুবই ভালো, আরেকটা মাছ পেয়েছি। তবে এটা সেই মাছ না, এটা কিন্তু অন্য মাছ। ওইটা যত বড় ছিল এই মাছটা ততই ছোট। দেখো, এই দেখো, এই দেখো বন্ধুরা, এটা কি তোমরা যদি একটু চিনতে পারো, আমি হাত দিচ্ছি না, তবে একটু হাত দিয়েছিলাম, তলতল করছে, তোমরা একটু চিনতে পারলে বলো এটা কি। মানুষের না ফেলাই দরকার। দেখো বন্ধুরা, এখন যদি না দেখতাম তো এই কাঁচটা এখনই পায়ে ঢুকতো। কতটা দেখো হাঁ হয়ে আছে, সবাই চান করতে আসে, মানুষদেরকে একটু বোঝা দরকার। তবে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই এনজয় করছে করো, বিয়ার খাচ্ছে খাও, সব কিছু করো, কিন্তু এই বিচের ধারে এরকম করে বোতল ভেঙে বা বোতল ফেলো না, কারণ সবাই চান করতে আসে, সবাই খালি পায়ে নামে, সবারই কিন্তু খুব বিপদে পড়তে পারে, পায়ে খুবই চোট লাগতে পারে। তো সবাইকে অনুরোধ করব, এখানে কিন্তু নোংরা করো না, আর বিচটাকে পরিষ্কার রেখো, আর এরকম বোতল ফেলো না। এই যে বন্ধুরা দেখো, নিয়ে আসছে সমুদ্র থেকে ধরে, আর এখানে বাঁচতে দিচ্ছে সবকে, সবাই বাঁচছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সবাই শুকটি মাছ যেগুলো আমরা খাই, সব রোদ্দুরে মাছ শোকাচ্ছে। দেখো, নৌকা করে ধরে এনে বাঁচছে, এখানে সব বাঁচছে, এরা বাঁচতে দিয়েছে বেছে। এখানে সব কী উঠেছে সব দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে বালি মাখাচ্ছে, কিন্তু এই মাছগুলোর ওপর দেখো বালি আছে, এই দেখো বালি মাখাচ্ছে, বালি মাখিয়ে এরকম করে ছড়ি ছড়ি রাখছে, আর এই দাদা পুরো ছড়াচ্ছে এটা দিয়ে দিয়ে শোকাতে দিচ্ছে। এই দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকের সকালটা কোথা দিয়ে শুরু করছি দেখো, পেছনটা দেখো, চিনতে পারছো এটা কোন বিচ? চিনতে পারলে একটু কমেন্ট করে বলো, আর গেস্ট করো, আমি নাম বলবো এক্ষুনি। তবে এই বিচটা খুবই ফাঁকা, অত লোকজন নেই, ফাঁকা ফাঁকা। তবে যদি তোমরা গেস্ট করে থাকো, এই বিচটা হচ্ছে মন্দারমণির বিচ। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি মন্দারমণিতে। তবে কোন হোটেলে আছি, কোন রিসর্টে আছি, বা কোথায় আছি সেটাও দেখাবো। আমি একটু ঘুরতে ঘুরতে একটু আগে চলে এসেছি, তো ব্লগটা আমি সেখান থেকেই আরম্ভ করছি। তো তোমাকে একটু বিচটা ভালো করে দেখায় মন্দারমণির। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দারমণির বিচ। এখানে কিছু নৌকা এসছে দেখো, সকাল সকাল মাছ ধরে। কিন্তু এই বিচটা খুবই সুন্দর বন্ধুরা, একদম ফাঁকা। কিন্তু এটা আমি যেই হোটেলে আছি সেই হোটেলের বিচ কিন্তু নয়। আমি হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এসেছি, আমি যেই হোটেলে আছি সেই হোটেল দেখাবো তোমাদেরকে, আর সেই হোটেল থেকেই বিচে যাওয়া যায় সেটাও দেখাবো। তো এই বিচটা শুধু একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই বিচটা আবার একটু আলাদা, কারণ এখানে কিছু গাড়ি, তারপর কিছু রাইড আছে, যেটা আমি যে বিচে আছি ওই বিচটা আরও ফাঁকা, সেই বিচে নেই। তবে এখানে যেমনি এই নৌকাগুলো আছে আমাদের এখানে কিন্তু নেই, আমি যেখানে আছি এই নৌকাগুলো যেটা আছে খুব কম, মানে না থাকারই মতন। আর রাইড বন্ধুরা, এখানে কিছু রাইড চলছে, যেমনি বোর্ড আছে, তারপর একটা গাড়ি ছিল 4 চাকা, বাইক ছিল, তো কিছু রাইড এখানে চলছে। তবে বিচটা দেখো অনেকটাই ফাঁকা, সকাল সকাল কেউ নেই। আর এই হচ্ছে হোটেল।
বন্ধুরা হঠাৎ করে মন হলো আর হঠাৎ করে চলে এলাম মন্দারমণি। তো বন্ধুরা কত ঝিনুক পড়ে, একজন আমাকে ঝিনুক আনতে বলছিল, কি করে নেবো ভাবছি। এই দেখো ঝিনুক পড়ে আছে, এই সামনে পড়ে আছে, এই তো ঝিনুকটা নেব কী করে ভাবছি। কারণ দেখো আমি হাতে তুলেও দেখিয়ে দিই, এই হচ্ছে ঝিনুক, কি সুন্দর কালারিং কালার। কিন্তু ব্যাপার হচ্ছে ঝিনুকটা তার জন্য আমি নিয়ে যাব, এগুলো আস্তানি গন্ধ ছাড়ছে খুব। এটাকে নিতে গেলে আমাকে কোনো প্লাস্টিকে ভরে নিয়ে যেতে হবে বা কিছু একটা ব্যবস্থা করে নিয়ে যেতে হবে, দেখছি কিভাবে নিয়ে যায়। কিন্তু আস্তানি গন্ধ ছাড়ছে খুব, মানে আমি নিয়ে যদি পকেটে ভরি, পকেট তো ভিজেই যাবে, প্লাস আস্তানি গন্ধ ছাড়বে পুরো গা দিয়ে। তো তার জন্য নিতে পারছি না। তবে এই বীজটা কাপলদের জন্য ভালো, এর থেকে ওই বীজটা আরও ভালো, মানে শান্তি আছে। এটা তো একটু ভিড়, ওইটা তো আরও ফাঁকা, ওইখানেও নিয়ে যেয়ে তোমাদের দেখাবো। আর হঠাৎ করে মন্দারমণি থেকেই আমি ব্লগ আরম্ভ করলাম বন্ধুরা, কারণ রাস্তায় আমি কোনো ব্লগ করিনি, তাই মন্দারমণি এসেই সি বিচে একদম আমি ভেবেছিলাম একদম সমুদ্রর ধারে গিয়েই ব্লগটা আরম্ভ শুরু করবো। আর ওই হচ্ছে সমুদ্র আমার পেছনে, সবাই এনজয় করছে। চলো বন্ধুরা, সমুদ্রর ধারে এসছি, বিচে এসছি, জলে না নামলে হয়, চলো একটু জলে নামা যাক। স্লিপার পরে নিয়েছি, যাচ্ছি জলের দিকে। এই জায়গাটা বন্ধুরা অনেক ঝিনুক আছে, দেখতে পাচ্ছ অনেক ঝিনুক পড়ে আছে, কিন্তু বন্ধুরা আমি নিতে পারছি না। আমাকে একটা প্লাস্টিক জোগাড় করতে হবে, এখান থেকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে প্লাস্টিক জোগাড় করে নিয়ে আসতে হবে। চলো এখন জলে নামা যাক। ছুটিটা বন্ধুরা এখানেই খুলে দেবো, খালি পায়ে যাব, কারণ বালিতে স্লিপ করছে। এই দেখো বন্ধুরা চলে এসছি। ওহ কি ঠান্ডা জল, কিন্তু এখানে গরম পড়ে গেছে বন্ধুরা, ঠান্ডা কিন্তু নেই একটুও। আর বীজটা দেখো, এখানে ফটোশ্যুট চলছে, ওইখানেও ফটোশ্যুট চলছে দেখো। তবে বীজটা ভালো বন্ধুরা, আমি যেখানে আছি, যে রিসর্টে আছি, সেই বীজটাও ভালো, এই বীজটাও ভালো, যেহেতু মানে যারা নিজেদের মতন আনন্দ করতে পারবে, কেউ ডিস্টার্ব করার নেই। দীঘাতে যেমন গায়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ পাশ দিয়ে চলে যাচ্ছে, অনেক ভিড়, এখানে সেরকম না, এখানে তুমি ফ্রিডম পাবে। তবে বন্ধুরা জল আস্তে আস্তে বাড়ছে, দেখো আমি চটি কোথায় খুলে রেখে এসেছি এখানে, আর জল এখন চটির কাছে চলে যাচ্ছে। জল আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে পুরো ভর্তি হয়ে যাবে এদিকে জল। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলছে আস্তে আস্তে জল এইদিকে ভর্তি হয়ে যাবে, পুরো জল বাড়ছে। এই দেখো জুতোর কাছে চলে এলো জল, কত জল বেড়ে গেছে। এই জুতো মনে হয় চলে যাবে আমার, দেখি, না না যাইনি। চলো ওটা যাক। বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে বা কেমন লাগছে এই বীজটা, বা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও। আমি তো যে রিসর্টে আছি সেই রিসর্টেও যাব, সেই রিসর্টটার নাম হচ্ছে আমার ট্রিট রিসর্ট। তো সেখানেও যাব, সেখানে গিয়েও তোমাদের দেখাবো। তো এটা আপাতত তোমাদের কেমন লাগছে এই বীজটা প্লিজ একটু কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো একটা প্লাস্টিক জোগাড় করি ঝিনুকগুলো নেওয়ার জন্য। এই দিক দিয়ে রাস্তা বন্ধুরা বাইরে যাওয়ার জন্য, আর এই দিক দিয়ে রাস্তা ছিল সি বিচে যাওয়ার জন্য। আর এগুলো হোটেল আছে, কিছু রিসর্ট আছে, হোটেল আছে, আর এই হচ্ছে রাস্তা। আমি বেরিয়ে গেলাম প্লাস্টিক জোগাড় করার জন্য, একটা প্লাস্টিক নেবো যাতে ঝিনুকগুলো নিতে পারি। আর দেখি প্লাস্টিক কোথায় পাওয়া যায়, রাস্তায় তো কোথাও পড়ে থাকতেও দেখছি না যে তুলে নেবো, কোনো দোকানে গিয়ে চাইতে হবে। চলো যাওয়া যাক। এই হচ্ছে বন্ধুরা একটা ছোট্ট দোকান, এই দোকান থেকেই আমি ক্যারি ব্যাগ চাইলাম একটা ছোট্ট। একটা দিদি ছিল, সে দিদিকে বললাম একটা প্লিজ একটা ক্যারি ব্যাগ দাও না, আমার খুব দরকার আছে। তো দিদি ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছে। আবার যাবো সি বিচে, এবার একটু
খুঁজে খুঁজে ঝিনুক করাতে হবে, ঝিনুক নিয়ে যেতে হবে। তবে যে ঝিনুক আনতে বলেছে তার নামটা আমি বলতে পারছি না, কোনো এক সময় তোমাদেরকেও জানাবো কার জন্য আমি ঝিনুক নিয়ে গেছিলাম। তো চলো যাওয়া যাক। আবার বন্ধুরা সি বিচে চলে এসেছি, তবে জল বাড়ছে খুবই তাড়াতাড়ি, আমাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। কোথায় দেখেছিলাম ওইখানটায় তো জল মনে হয় বেড়ে গেছে, তাও দেখি কোথায় পাওয়া যায়। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা অনেকগুলো আছে, বার করতে হবে। তো চলো বার করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। বন্ধুরা সমুদ্রের ধারে ঝিনুক খুঁজতে খুঁজতে ঝিনুকই আমি খুঁজছিলাম, কিছুটা ঝিনুক পেয়েছি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তবে আমি এখন কি দেখতে পেয়েছি দেখো, সমুদ্রের ধারে এই ঝিনুক খুঁজছিলাম, মাছ পেয়েছি, মাছ। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, এটা কি মাছ আমি জানি না, আমি এমনিতেও মাছ চিনি না। মাছটা দেখো কত বড়, মাছটা কোথা দিয়ে ভেসে এলো, তবে মারা গেছে মাছটা, জ্যান্ত নেই। তবে বন্ধুরা এখানে দেখছি এই একটা মাছ, আবার এখানেও একটা মাছ পড়ে আছে, এই দেখো। এগুলো কি মাছ, পেটটা দেখো বন্ধুরা কত বড়। ধরবো বাবা, তো লকপক লকপক করছে, কত বড় মাছ দেখো। এই মাছগুলোকেও যদি ঘরে নিয়ে যেতে পারতাম। বন্ধুরা কি মাছ এটা, এটা কি মাছ আমি জানি না, কোথায় গেল, এটা কি মাছ আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও এই মাছটা কি মাছ। তবে মানে তলতলে হয়ে গেছে, হাতে করে ধরছি তলতলে হয়ে গেছে। চলো দেখা যাক সমুদ্রের ধারে আরও কিছু দেখতে পাওয়া যায় কিনা। তবে বন্ধুরা মাছটাকে নিয়ে একটা সেলফি তুললে হয় না? তবে জানি না, কিন্তু মাছটাকে আমার ধরতেই কেমন লাগছে। এই দেখো মাছটাকে ধরতেই কেমন লাগছে, আর গন্ধ ছাড়ছে মাছটা থেকে, মানে অনেকদিন মারা গেছে হয়তো। এই দেখো, দেখে দিলাম দিলাম গন্ধ ছাড়ছে হাতটা। চলো আমার ঝিনুক এখানে রাখা আছে, আর কি কি দেখতে পাই দেখা যাক সমুদ্রের ধারে। আমি অনেকগুলো ব্লগ ভিডিওতে দেখেছি বন্ধুরা কচ্ছপ পাওয়া যায়, তো কচ্ছপ যদি পেতাম তাহলে ভালো হতো, দেখানো যেত সবাইকে। তো কচ্ছপ তো দেখতে পাচ্ছি না, দেখা যাক আর কি পাওয়া যায়। তবে আর কিছু ঝিনুক আমি তুলে নিই, ভালো হবে। বন্ধুরা ভাগ্যটা মনে হয় খুবই ভালো, আর একটা মাছ পেয়েছি। তবে এটা সেই মাছ না, এটা কিন্তু অন্য মাছ। ওইটা যত বড় ছিল এই মাছটা ততই ছোট, দেখো। এই দেখো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা ছোট মাছ, কত ছোট। তবে এটা কি মাছ তা আমি জানি না, তবে মাছটা খুবই ছোট। এই সমুদ্রের এই মাছ, আবার এটাকেও রেখে দিই। এই হচ্ছে মাছ। এখানে বন্ধুরা আর একটা মাছ পড়ে আছে, সেম মাছ, সেই বড় মাছগুলো। তবে আর একটা জেলি ফিশের মতন কি পড়ে আছে, জেলির মতন, বুঝতে পারছি না। দেখো তোমরা যদি চিনতে পারো। এই দেখো বন্ধুরা, এটা কি তোমরা যদি একটু চিনতে পারো, আমি হাত দিচ্ছি না, তবে একটু হাত দিয়েছিলাম, তলতল করছে, তোমরা একটু চিনতে পারলে বলো এটা কি। আর এখানেও একটা মাছ পড়ে আছে, এই দেখো সেই বড় মাছ। জল তো বেড়েই যাচ্ছে আস্তে আস্তে, তো এই একটা মাছ এখানেও পড়ে আছে। তবে এই কাঁচ মাছগুলো মানুষের না ফেলাই দরকার। দেখো বন্ধুরা, এখন যদি না দেখতাম তো এই কাঁচটা এখনই পায়ে ঢুকতো। কতটা দেখো হাঁ হয়ে আছে, সবাই চান করতে আসে,
মানুষদেরকে একটু বোঝা দরকার। তবে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই এনজয় করছে করো, বিয়ার খাচ্ছে খাও, সব কিছু করো, কিন্তু এই বিচের ধারে এরকম করে বোতল ভেঙে বা বোতল ফেলো না। কারণ সবাই চান করতে আসে, সবাই খালি পায়ে নামে, সবারই কিন্তু খুব বিপদে পড়তে পারে, পায়ে খুবই চোট লাগতে পারে। তো সবাইকে অনুরোধ করব, এখানে কিন্তু নোংরা করো না, আর বিচটাকে পরিষ্কার রেখো, আর এরকম বোতল ফেলো না। ঝিনুক কোড়াতে কোড়াতে বন্ধুরা, আর সমুদ্রের ধারে আরও কিছু রহস্যজনক জিনিস যদি দেখতে পাই সেই খোঁজে দেখো চলে এসেছি সেই নৌকার কাছে। সেই নৌকাগুলো দাঁড়িয়ে আছে তার কাছে। এখানে এরা গেছিলো মনে হয় রাত্রিরে মাছ ধরতে, ফিরেছে, এখান দিয়ে সব কাঁধে করে মাছ মনে হয় নিয়ে যাচ্ছে। তবে আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে সামনে দিয়ে গিয়ে। চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, নিয়ে যাচ্ছে, এই মাত্র এই নৌকাগুলো থেকে নিয়ে যাচ্ছে। দেখি একটু সামনে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বন্ধুরা নৌকাগুলো। তবে নৌকোতে মনে হয় কিছু নেই, সব ওই দিকে গেছে কাঁধে করে নিয়ে নিয়ে। চলো ওই দিকটায় যায়, এই দিকটায় নৌকোর মধ্যে কিছু নেই, দেখি একবার ওই দিকটায় যায়। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সবাই শুকটি মাছ যেগুলো আমরা খাই সব রোদ্দুরে মাছ শোকাচ্ছে। দেখো নৌকা করে ধরে এনে বাসছে, এখানে সব বাসছে, এরা বাসতে দিয়েছে বেছে। এখানে সব কী উঠেছে সব দেখো, পুরোটা পুরো ওইগুলো মাছ সব শোকাতে দিয়েছে। দেখো পুরো মাছ। এই যে বন্ধুরা দেখো নিয়ে আসছে সমুদ্র থেকে ধরে, আর এখানে বাসতে দিচ্ছে সবকে, সবাই বাসছে। দেখতে পাচ্ছি এখানে বালি মাখাচ্ছে, কিন্তু এই মাছগুলোর ওপর দেখো বালি আছে, এই দেখো বালি মাখাচ্ছে, বালি মাখিয়ে এরকম করে ছড়ি ছড়ি রাখছে, আর এই দাদা পুরো ছড়াচ্ছে এটা দিয়ে দিয়ে শোকাতে দিচ্ছে। এই দেখো তবে বন্ধুরা এই বিচে যদি তোমরা ডাব খেতে চাও, ডাব নিচ্ছে 50 টাকা, আর যদি তোমরা ফুল বডি ম্যাসাজ করাতে চাও, মানে সমুদ্রের ধারে শুয়ে ম্যাসাজ করে দেবে, 400 টাকা নেবে তার জন্য। তুমি পারলে একটু বার্গেনিং করে নিতে পারো, হয়তো কমে যাবে একটু। আমি মোটামুটি বন্ধুরা এত ঝিনুক কুড়িয়েছি, এখনও অনেক ঝিনুক পড়ে আছে। তবে বন্ধুরা আমি একটু ইউনিক ঝিনুক খুঁজছিলাম, যে ইউনিক ঝিনুক যদি পাওয়া যায়, মানে সবই তো দেখছি একই রকম, একটু আলাদা কিছু যদি পাওয়া যায়, তো সেরকম ঝিনুক খুঁজছিলাম। তো সেরকম কিছু পাচ্ছি না, একটু কালারিং বা অন্য রকম কিছু আনকমন কিছু, কিন্তু সেরকম কিছু পাচ্ছি না। তো যেগুলো পেয়েছি সব একই রকম কিন্তু একটু আলাদা, তো যেগুলো পেয়েছি ওইগুলোই নিয়ে যাচ্ছি। চলো রুমের দিকে যাওয়া যাক এবার, অনেকক্ষণ হলো, 1-1.5 ঘন্টা হয়ে গেল আমি বেরিয়েছি। চলো যাওয়া যাক। আমি তো যাচ্ছিলাম রুমের দিকে, তবে এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, ক্যাকড়াদের ঘর, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাদের ঘর দেখায়। এই হচ্ছে বন্ধুরা দেখো ক্যাকড়াদের এগুলো ঘর, কিন্তু এই ভাবছে তোমরা ডিজাইন করা আছে, এরা কিন্তু গোল গোল করে মাটি বের করেছে, আর এই যে ফুটো দেখছো এগুলো হচ্ছে ক্যাকড়াদের ঘর। এই দেখো একটা ক্যাকড়া বসে আছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করে দেখা, এই দেখো একটা বসে আছে, এই দেখো ঢুকে গেল। তো এইগুলো যতগুলো দেখছো কি সুন্দর ডিজাইন করে ঘর করেছে, এগুলো হচ্ছে ক্যাকড়াদের ঘর। চলো বন্ধুরা অনেকক্ষণ হলো, এবার আমি যাই আমার রিসর্টে।
যেখানে আমি আছি লাক্সারি আমার টেরি রিসর্ট। তো সেই রিসর্টটা একটু খুবই সুন্দর, সব ক্যাম্প বসানো আছে, মানে তম্বু টাইপ করা আছে রিসর্টটা, হেবি সুন্দর রিসর্টটা। তো সেখানে গিয়ে তোমাদেরকে একটু রিসর্টটারও ব্লগ করে দেখিয়ে দিই কেমন। রিসর্টটা কিন্তু খুবই ভালো, বিচটাও যাব, চলো সেখানেও একটু তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। চলো যাওয়া যাক। এখান থেকে বন্ধুরা ভিউটা দেখো কত সুন্দর লাগছে।